আসসালামু আলাইকুম। ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহর আরাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের অন্তত 500 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 400 জন। অবৈধ ভূখণ্ডটির একাধিক শহরে শক্তিশালী মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে গেছে অন্তত 200টি ভবন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বিভাগ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর, এছাড়া 19 জনের আঘাত মাঝারি ধরনের। যদিও এর আগে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ প্রায় 70 জনকে চিকিৎসা দেওয়ার কথা বলেছিল। আহত ব্যক্তিদের মধ্যে 5 বছর বয়সী এক কন্যা শিশুর অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ইসরায়েলের অগ্নি নির্বাপন সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে। বিবৃতিতে আরো বলা হয়, হামলা কবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু আরাদেই নয়, ইরানের মিসাইলে লন্ডভন্ড হয়েছে ইসরায়েলে আরো এক শহর। ডিমোনায় উগ্র ইহুদিবাদীদের পরমাণু গবেষণা কেন্দ্র অবস্থিত। এখানেই হামলা চালিয়েছে ইরান। এতে একাধিক ভবন ধ্বংস হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে গবেষণা কেন্দ্রটি আছে বলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমান বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আরুত সেবা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে। আরাদ শহরে হামলার পর উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে মাঠে কর্মরত জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে।